আজকের গল্প ভয়ঙ্কর ভালোবাসা। কলমে শতাব্দী নাওয়ার। পর্ব ১। কলেজে ভরা মাঠে সবার সামনে হুট করে এসেই আভাস যখন আমার সিথিতে সিঁদুর পরিয়ে দেয়, আমি ওর দিকে তাকিয়েই কাঁপতে শুরু করি। মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকে পড়ে আমার নাকটা লাল হয়ে গেছে। সিঁদুর পরে আমার সাদা কলেজ ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। আমি মুসলিম পরিবারের সাধারণ একটি মেয়ে। প্রেম ভালোবাসা থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলি। আমার বাবা প্রেম ভালোবাসা একদমই পছন্দ করেন না। আম্মু আমাকে আগেই বলে রেখেছে আমি যেন কোনো দিন কোনো প্রেমে না পড়ি। আব্বু কোনো দিনই এসব প্রেম ভালোবাসা মানবে না। ছোটবেলা থেকেই এই জন্য প্রেম বিরোধী আমি। যেখানে ভালোবেসে কাউকে পাওয়াই যাবে না সেখানে ভালবেসেই বাকি লাভ। কষ্ট ছাড়া তো আর কিছুই পাবো না। তাই ছোটবেলা থেকে এই পণ নিয়ে বড় হয়েছি যে কোনো দিন কাউকে ভালবাসবো না। আম্মু আব্বুর পছন্দে বিয়ে করব। কিন্তু আভাস, সেই ষষ্ঠ শ্রেণীতে পড়ি যখন, তখন থেকে আমার পিছু নিয়েছে। আভাস তখন দশম শ্রেণীর ছাত্র। আমি স্কুলে যেতাম ও আমার পেছনে পেছনে যেত। আমি প্রাইভেট পড়তে যেতাম, আমার পেছনে পেছনে যেত। ভয়ে হাত পা কাঁপতো আমার। এভাবে 1 বছর চলে গেল। হঠাৎ দেখি আভাসকে আর রাস্তাঘাটে দেখা যায় না। মনে মনে ভাবি বাঁচলাম এবার। এভাবে কেটে গেল কতগুলো বছর। আভাসের আর দেখা নেই। আমিও ভুলে গেছি। পড়াশোনা করছি। এসএসসি পরীক্ষা দিয়ে যেই না কলেজে ভর্তি হলাম। একদিন দেখি আভাস কলেজের সামনে এসে হাজির। দেখেই মনে পড়ে গেল এটা তো ওই ছেলে। চেহারা আগের মতোই আছে, শুধু হাতে পায়ে অনেকটা বড় হয়ে গেছে। সামনে এসেই জিজ্ঞেস করলো, কেমন আছো আরফা? কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিলাম, জি ভালো আছি। খুব সুন্দর হয়ে গেছো। অনেক বড় হয়ে গেছো। সেই ছোট্ট মেয়েটা কয় বছরে কত বড় হয়ে গেছে ভাবতেই অবাক লাগছে। আমার ক্লাস আছে, আমি এখন যাব। একটু দাঁড়াও। জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? এতদিন আমি কোথায় ছিলাম? আমাকে দেখতে কেমন লাগছে? আমি চুপ করে আছি। ঠিক আছে আমিই বলছি। আম্মু আব্বু হঠাৎই আমাকে ঢাকার এক কলেজে ভর্তি করে দিলেন। আর তারাও চলে আসলেন ঢাকাতে। তাই আমরা ওখানে চলে গেছি। তোমাকে বলার জন্য খুঁজেছিলাম কিন্তু পাইনি। তাই না জানিয়েই চলে যেতে হয়েছে। আচ্ছা। আমি এখন অনার্সে পড়ছি। বাবা মা সহ সবাই গ্রামে চলে এসেছি একবারে। ঢাকায় গিয়ে শুধু এক্সাম দিব। আচ্ছা। তুমি কি আচ্ছা আচ্ছা ছাড়া কিছু বলতে পারো না? আমার ক্লাস আছে, প্লিজ আমাকে যেতে দিন। আচ্ছা যাও। কয়টা পর্যন্ত ক্লাস করবে? আমি অপেক্ষা করব। আমি জানি না বলে চলে আসলাম। আভাস দেখতে খুবই সুন্দর একটা ছেলে। যে কেউই ওকে দেখলে প্রেমে পড়ে যাবে। আমার বান্ধবী স্নেহা দেখেছে আভাসের সাথে আমাকে কথা বলতে। ও তো আমাকে দৌড়ে এসে বলল, দোস্ত, ছেলেটা কে রে? একদম নায়ক। আমি জানি না বলে চুপ করে ক্লাস করা শুরু করলাম। ক্লাস শেষে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক তখনই আভাস এসে কোথায় থেকে যেন হাজির হলো। উফ, এই বুঝি তোমার আসার সময় হলো। কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো তুমি? দেখুন আপনি আমার পেছনে পেছনে আসবেন না প্লিজ। কেউ দেখলে মন্দ বলবে। কেউ কিছু বলবে না। তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপনি চলে যান। না, আমার কথা আছে তোমার সাথে। আচ্ছা কাল শুনবো। আজ প্লিজ চলে যান। আচ্ছা কাল সকালে আমি আবার অপেক্ষা করব। আমি কোন কিছু না বলেই বাসায় চলে আসি। এরপর 10 দিনের মতো কলেজে যাইনি। 11 দিনের দিন কলেজে গিয়ে দেখি আভাস গেটের সামনে দাঁড়ানো। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম আর তখনই আভাস আমার হাত ধরে টান দিয়ে দূরে নিয়ে যায়। হাত ছাড়ুন প্লিজ। লোকে দেখলে খারাপ বলবে। এই কয়দিন কয় ছিলে তুমি? আমি প্রতিটা দিন অপেক্ষা করেছি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই জায়গায়। আমাকে কি মানুষ মনে হয় না? হ্যাঁ, রাগী স্বরে। আমি অসুস্থ ছিলাম। যদিও মিথ্যে। আভাস উদ্বিগ্ন হয়ে, কি হয়েছে তোমার? এখন ঠিক আছো? সুস্থ হয়েছো? সরি সরি, আমি বুঝিনি আসলে। এই যে কানে ধরলাম, মাফ করে দাও। আপনি কোন ভুল করেননি। মাফ চাইতে হবে না। আপনি শুধু আমাকে যেতে দিন। আর প্লিজ এভাবে আমাকে আর রাস্তাঘাটে ডাকবেন না। প্লিজ। আমি বলেছি না কথা আছে তোমার সাথে। জি বলুন। না, এখন না। তুমি ক্লাসে যাও। ক্লাস শেষে বলবো। আমি দ্রুত ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে যেই না বের হয়েছি তাড়াতাড়ি করে রিকশা নিয়ে বাসায় চলে আসি।
মনে মনে ভাবলাম যাক বেঁচে গেছি। কিন্তু রিকশা থেকে বাসার গেটের সামনে নেমেই দেখি আমার রিকশার পেছনেই সে আরেক রিকশায় বসা। আর শুধু এইটুকুই বলল, বাসাটা চিনে গেলাম, ভালোই হলো। আমি মনে মনে ভাবলাম ধুর, বিপদ আরও ডেকে আনলাম। বাসায় কাউকেই কিছু বলি না, কারণ গ্রাম অঞ্চলে মেয়েদের ছেলেরা বিরক্ত করলেই বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার খুব ইচ্ছে আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। বাসায় বললে আমার পড়াশোনা যদি বন্ধ করে দেয়, তাই কিছু বলি না বাসায়। এরপর আম্মুকে বললাম, আম্মু আমি এখন থেকে ক্লাস করব না। আর কলেজে বেশি ক্লাস না করলেও হয়, শুধু এক্সাম দিব। আম্মু রাজি হলো, বলল বাসায় ভালো করে পড়বি তাহলে। এরপর থেকে আর কলেজে যাই না। কিন্তু আভাস বাসার সামনে এসে ঘুরঘুর করে। একদিন পাশের বাসার একটা পিচ্চি এসে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল এটা একটা ভাইয়া দিয়েছে। কাগজটা খুলে দেখি, আরফা, আমার না বলা কথাগুলো হলো, আমি তোমাকে ভালোবাসি। আর সেটা সেই ছোটবেলা থেকেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আগামীকাল কলেজ মাঠে প্রোগ্রাম আছে। কয়েকটা কলেজের ছাত্রছাত্রী সেখানে অ্যাটেন্ড করবে। নাচ গানও হবে। তুমি যদি না আসো তবে আমি তোমার বাসায় এসে হাত ধরে টেনে নিয়ে যাব। সিদ্ধান্ত এখন তোমার। ভেবে দেখো তুমি কি করবে। ইতি, তোমার আভাস। চিঠি পড়ে যেন আমি অজ্ঞান হব অবস্থা। স্নেহা আমার বান্ধবী, ওকে ফোন করে সবকিছু জানালাম। ও বলল তুই প্রোগ্রামে আয়। এত মানুষের সামনে ও কিছুই করবে না। আর যদি না আসিস, তবে যদি ও বাসায় চলে যায় তাহলে তোর পড়ালেখা তো বন্ধ হবেই। আন্টি মারতেও পারে। আমি এমনিতেই একটু ভীতু। স্নেহার কথায় প্রোগ্রামে আসলাম। সবাই যখন প্রোগ্রাম দেখায় বিজি, তখনই হুট করে কোথায় থেকে এসে আভাস আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আর আমি থরথর করে কাঁপতে কাঁপতে শুধু জিজ্ঞেস করি, কেন করলেন এমনটা আমার সাথে।